সালাফি বলতে কি বোঝায় এবং সালাফের মানহাজ বলতে কি বোঝায় দয়া করে বলবেন। আচ্ছা, সালাফ as-সালিহুন বলতে বোঝায় সাহাবায়ে কেরাম, মানে আমাদের অতীত এবং পূর্ব যুগের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের যারা ছিলেন, ওনার পরে যারা ছিলেন তাদেরকে বোঝানো হয়। ওনার পরে সাহাবাইগণ, তারপরে তাবেঈনগণ, তারপরে তাবেঈনগণ, এই তিনটাকে বেশি করে বোঝানো হয়। এবং তিনি আরেকটি হাদিসে বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। সবচেয়ে আমার উম্মতের মধ্যে 3 যুগ সেরা যুগ। প্রথম যুগ হচ্ছে সাহাবাদের যুগ, সেটা টপ। তারপরে নিচের লেভেলে, সেকেন্ড লেভেলে যারা সেরা তারা হচ্ছেন তাবেঈনদের যুগ। তারপরে যারা সেরা তাবেঈনদের যুগ। তো এবং এর পরবর্তী পর্যায়ে ওনাদের পরে পরে ইমিডিয়েটলি আস্তে আস্তে করে আরও কিছু তাদেরকেও সালফে সালিহিনে নিয়ে আসা যায় আস্তে আস্তে করে। এরপরে একদম লেটেস্ট পিরিয়ডে আস্তে আস্তে করে ওই লেভেলটা কমে গেছে। দিনদারি, তাকওয়া, পরহেজগারি, অনেক কিছু ইমানি দুর্বলতা দেখা দিয়েছে পরবর্তী পর্যায়ে এসে। এই জন্য যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারা অনেক আমাদের চেয়ে উন্নত মানের ছিলেন। তো তাদের তরিকা, তারা যেভাবে আমল করেছেন, সে আমলের সঙ্গে যদি পরবর্তী পর্যায়ে লোকদের আমলের মধ্যে সংঘর্ষ লাগে, তাহলে মনে করতে হবে কাদেরটা ঠিক, পূর্ব জামানাদের আমলগুলো ঠিক, সাহাবীদের, তাবেঈনদের, তাবেঈনদের আমলগুলো ঠিক। তো ওনাদেরকে বোঝানো হয়েছে। এই তরিকাকে যারা ফলো করেন বলে দাবি করেন, তারা এখন একটা নিজস্ব একটা তাদের পরিচয় হয়ে গেছে। তারা একটা দল না, কিন্তু দলের মতো তারা বলে যে আমরা সালাফি। বুঝছি আপনাদের কথা তো এটাই। এক সময় তারা বলতেন তাদেরকে আহলুল হাদিস, এখন বলেন সালাফি। তো এইগুলোর নামে কিছু আসে যায় না। যে ব্যক্তি এই ঠিকমতো আমল করে তিনি নিজে সালাফির মধ্যে আছেন, কিন্তু তিনি নিজেকে সালাফি বলে পরিচয় দেন না। এটা পরিচয় দিতে হবে। আমাদের সবচেয়ে বড় পরিচয় তো একটা, সেটা কোনটা? মুসলিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এটাই যথেষ্ট। তারপরে এখন কেউ যদি এটা বলে, আমি বলবো না যে এটা বলে কেন, এটা বলা ঠিক না, এটা বন্ধ করেন, দরকার নাই। কত রকমের বলে মানুষে। সবাই তো নিজেরা আমরা মুসলিম আছি এবং সবাইকে কোরআন হাদিস ফলো করা দরকার। সবাই সবসময় আমরা সালফে সালেহীন, যে কথাটা অনেকবার শুনছেন না, সালফে সালেহীন মানে সালাফি, একই কথা। যারা আমাদের পূর্ব জমানার নেককারগণ, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের জমানার লোকজন ছিলেন, তাদের থেকে আমরা সবসময় উৎসাহিত হই। তাদের থেকে আমরা অনেক ইসলাম শিখি, অনেক কিছু ওনাদের থেকে ভালো করে বুঝেছিলেন সাহাবায়ে কেরাম। আমরা যখন তাফসীর পড়ব, কোরআনের তাফসীর তো আল্লাহ নাজিল করেন না সরাসরি, তাই না? কোরআনের তাফসীর কোথায় পাওয়া যাবে? প্রথমত আমরা যাব এই তাফসীরের ব্যাপারে, কোরআনের এক জায়গার ব্যাখ্যা আরেক জায়গায় করেছেন, সেখান থেকে নেব। মুফাসসিরিন কেরাম এভাবে নেন। 2 নম্বর হচ্ছে যে এই কোরআনের তাফসীরের সম্পর্কিত হাদিস কি আছে ওগুলোকে নিয়ে আসা। 3 নম্বরে আসারগুলো, সাহাবায়ে কেরামের কাছ থেকে যে সমস্ত কথা পাওয়া গেছে, তাবেঈনদের কাছ থেকে যে সমস্ত কথা পাওয়া গেছে তাফসীর সংক্রান্ত, তাবেঈনদের আন্ডারস্ট্যান্ডিং যেগুলো আছে, এগুলোকে সামনে নিয়ে এসে আমরা তাফসীরটা শিখি। কথা বুঝে আসছে? তো এই সালফে সালেহিনকে আমরা সবসময় এভাবে রেফার করি। ওনাদের জমানা অনেক উত্তম, পরবর্তী জমানার মধ্যে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, আর নিচের দিকে নামতে থাকবে, অনেক কিছু কমতি হয়ে যাবে। ওনারা ছিলেন সবচেয়ে উত্তম জমানার লোক। এইটাকে বোঝানো হয় সালফে সালেহিন বলতে। ওনাদের মানহাজ কি? আবার মানহাজ শব্দটা আরবি। মানহাজের বাংলা হলো পদ্ধতি, আর ইংলিশ হলো মেথড। যে ওনাদের কি তরিকা ছিল, ওই তরিকাকে অনুসরণ করা। ওনারা সবসময় কি করতেন? কোরআনকে ফলো করতেন, হাদিসকে ফলো করতেন। সাহাবীরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়েছেন, তাবেঈরা সাহাবীদের তরিকা ফলো করতেন। এইগুলো হলো সালাফের মানহাজ। পরবর্তী পর্যায়ে যদি কেউ এমন কোনো ব্যাখ্যা দেয়, এমন কোনো আমলের কথা বলে যেটা ওনাদের আমলের সঙ্গে মিলে না, তাহলে এটা থেকে দূরে থাকা দরকার। যে শুধুমাত্র কোরআন হাদিস এবং সাহাবায়ে কেরাম সালফে সালেহিনের তরিকা অনুসরণ করা, এটাই হলো সালাফি মানহাজ। এটা শুধুমাত্র সালাফিদের দোকানেই পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায়। সালাফি ভাইরা ভালো কথা, এটা ফলো করেন, কিন্তু এটা শুধুমাত্র ওনাদের তরিকা নয়, এটা যুগে যুগে বড় বড় ওলামায়ে কেরাম এভাবেই ফলো করার চেষ্টা করেছেন। এই সেন্সে যারাই সহিহ কোরআন হাদিস ফলো করেন সবাই সালাফি।